আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি আজকে আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা নতুন খাবারের রেসিপি নিয়ে এসেছি, আর আপনাদের স্বাগত আমার কুকিং ল্যাবে। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে এইটা 1 কাপ ময়দা, এই সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এইরকম নরম করে মেখে নিয়েছি। আর তার থেকে আমি একটা রুটি বেলেছি। রুটি বেলে এই যে এই কৌটোর মুখ দিয়ে এইরকম করে করে আমি এইগুলো এই ছোট ছোট করে তুলে নিচ্ছি। এরকম এরকম ছোট ছোট করে আমি লুচির মতো করে তুলে নিচ্ছি। ছোট্ট ছোট্ট হচ্ছে, এই যে এরকম ফুচকার টাইপের। এটা এইরকম করে আমি সব কটা বেলে তুলে নিচ্ছি। এদিকে এইগুলো দিয়ে আবার পরে করে নেব। আমি আস্তে আস্তে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক হাতে করেই তো একটু অসুবিধে হচ্ছে, আপনাদের দেখতে অসুবিধা হয়, একটু মানিয়ে নেবেন। এরকম করে এগুলো সব নিয়ে নিলাম, আমি করে রেখে দিলাম। আর এদিকে আমি তেল, সাদা তেল নিয়েছি আমি, আর এখানে তার সাথে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি এটা গরম করতে দিলাম। আর এইদিকে আমি করেছি কি, একটু দুধ নিয়েছি। দুধ নিয়ে সেটাকে একটু ঘন করছি। দুধে আমি হাফ লিটার দুধে একটু ঘন করে নিয়েছি। আমি ঘন করে ওটা চিনি দিয়ে ঘন করে নিয়েছি। এই যে সামান্য একটু পাটালি গুড় ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। চিনিটাই বেশি দিয়েছি। এটা এইরকমভাবে থাকবে। আর আমি এই ছোট ছোট লুচিগুলো এরপরে আমি ভেজে নেব। তুলছি, এবার এগুলো তুলে নিয়ে এদিকে চলে আসছি। এই লুচিগুলো দিয়ে দেবো। এবার ছোট্ট ছোট্ট লুচি তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে কি করবো বলুন তো, লুচির পায়েস হবে। লুচির পায়েস রাবড়ির মতো হয়, লুচির রাবড়ি, লুচির পায়েস যেটা বলুন, খুব ভালো লাগে খেতে। অনেক করি, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি। এবার আজকে আমি ঠিক করেছি যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। ওই করে করে তখন খাওয়া হয়ে যায়, ওই ভিডিও তোলা হয় না সময় করে। হয়তো কখনো রান্না করতে করতে এক পাশে করছে এরকম, এই জন্য আর ভিডিও তোলার মতো সময় থাকছে না। আপনি এরকম করে করলাম, আপনারা বড় বড় লুচি করে কেটে কেটেও দিতে পারেন, কিন্তু এটা বেশি ভালো লাগে দেখতে। সেই জন্য আমি এইরকমভাবেই করি সাধারণত। এক সময় করেছি কেটে কেটে,
করা যায়। আমি তুলে নিচ্ছি। এগুলো একবারে লাল করে ভাজার কোনো দরকার নেই, দুদিকে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর যে কটা আছে ওটাও ভাবি, তারপরে আমি দুধের দিকে যাব। কত কিছু আছে আমাদের না খাবারের, নানা রকম। যত বার করতে পারবেন, যত করতে পারবেন, ততই তার স্বাদও লাগে খেতে। এগুলো খুবই সুস্বাদু হয়, কিন্তু এটা খুব করে রাখলে বুঝতেই পারবে না কি দিয়ে করা। একদম আমাদের যে আগে সর দিয়ে করা হতো আগে, কেন এখনও হয়, কিন্তু এখন তো এমনি প্লেন রাবড়িও তৈরি করে। তার থেকে আমার ওই সরের রাবড়িটাই বেশি ভালো লাগে। সরের রাবড়িটা একদিন করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু হয় না সময় মতো। আর এদিকে আমি দুধটা তো দিয়ে দিয়েছি, ওটা লুচিগুলো তো ভেজে তুললাম। এই লুচিগুলো ভেজে তুললাম। আরও আগে আমি কিছুটা লুচি ভেজেও নিয়েছিলাম। এই সব শুদ্ধ এতটাই হয়েছে। আর এটাও দুধের পরিমাণটা একটু দিলে ভালো হয়। আমার কাছে আর লিকুইড দুধ নেই, কিন্তু আমি গুঁড়ো দুধ গুলে আমি একটু দিয়ে দেবো এখানে, নাহলে অতগুলো লুচি ভিজবে না। এটা বসিয়েছি, এরপরে দুধটা গুলে নিয়ে এসে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একটুখানি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর এটা একটু ফুলবে, এটা একটু ফুলবে ভালো করে। এটা ভালো করে জাল করে নেব, একটু ঘন হবে সামান্য। একটু ঘন হোক, ফিরে আসছে। বন্ধুরা, আমি তো এই যে এটা দুধটা ঘন করে নিয়েছি, আর এই যে ছোট ছোট করে লুচিগুলো তো ভেজেও নিয়েছি। এই যে ভেজে নিয়েছি, এখানে এই দুধে আমি ঢেলে দিলাম। এগুলো গরম দুধ, গরম ক্ষীরটা আছে। এটা এই ভিজিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি, এরপরে ভিজিয়ে যাবে। এটা বেশ নরম হয়ে যাবে, রাবড়ির মতো লাগে খেতে, একদম ছোট ছোট লুচির পায়েস। এটা আমি ঢাকা দিয়ে এবার রেখে দেবো, পরে ফিরে আসছি।
বন্ধুরা, আমার লুচির পায়েস বলুন, মালাই লুচি বলুন, আর লুচির রাবড়ি বলুন, একই খেতে, যে নামে যেটা আমি তিনটে নামেই বলি। যাই হোক, এর আগেও অনেকবার করেছি, আর আপনাদের শেয়ার করা হয়নি, এখন করলাম। এটা যে কোনো সময়ই ডেজার্ট হিসাবে তো দারুণ লাগবে। খাইয়ে দেখবেন অতিথিদের, আবার খেতে চাইবে তারা। আর নিজেরাও তো খেতে ভালোবাসেন নিশ্চয়ই। বাচ্চাদের, বড়দের সবারই খুব প্রিয় এটা। এই সময় বানিয়ে নেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, ভালো থাকবেন। আর এখানে আমি তো চেরি দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি। আগে তো দুধে আমার পেস্তা গুঁড়ো একটুখানি দেয়াই ছিল। আর আপনারা এর মধ্যে আরও ঘন করতে, এটা বেশ ভালোই ঘন হয়েছে। ঠান্ডা হলে আরও একটু গরম আছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। খুবই ভালো লাগে, এটা খুব নরম হয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ।